আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে এদিকে ঘোরাঘুরা করছেন তাদের কাছে অনুরোধ করবো জলসার মাহফিলে এসে বসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا مولانا ونشهد أن وحده لا شريك له ونحن له مسلمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وشهر محمد जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने से कंकर वो चांदी से माटी वो सोने से कंकर वो चांदी से माटी नजर पे मसाले को दिल चलता है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना مولانا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد ओ मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है और जिसके लिए महफिल
সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়াবান, জানার অদৃশ্য ইঙ্গিতে চাঁদ সূর্য তারা নিজের কাজে নিমগ্ন, যে রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে অতি ভালোবেসে মুসলমান করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তানার হুকুম মাগরিবের দিন তারা ফরজ নামাজ পড়িয়ে এখানে বসার তৌফিক দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর জানাকে সৃষ্টি না করিলে পৃথিবীর কুল কায়নাত নদী নালা পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য দ্বীন প্রচারের জন্য তায়েফবাসীর কাছে কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, কত রক্ত ঝরিয়েছে, সে নবীর প্রতি শহীদ প্রস্তুত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলে জানাই আজকে সাহেবে দাওয়াত মাহফিলে সাহেবে দাওয়াত এবং পর্দানিশী মা বোনেরা ভাই ও ভাইরা সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম ও মুবারক জানাই। আমি আপনাদের সামনে এসেছি খুব সংক্ষিপ্ত টাইম, অল্প টাইম, কিছু নবীর সুন্নাত বিশ্ব নবীর জীবনী আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের মনে রাখা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। তিনি দুনিয়াতে 960 বছর বেঁচে ছিলেন। তার ইন্তেকালের 1200 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তার ইন্তেকালের 1142 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তার ইন্তেকালের 665 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। হযরত নবী মুসা আলাইহিস সালামের 669 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের 600 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠান। নবী দাউদ আলাইহিস সালামের 1332 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালামের 600 বছর পরে আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহানে মদিনা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। তারিখ ইবনে আকাশী কিতাবে প্রথম খণ্ডে 19 নম্বর পৃষ্ঠা লেখা আছে কোন সালে, কোন মাসে, কোন দিনে, কোন তারিখে, কোন সময়ে। মনে রাখা দরকার, তারিখ ইবনে আকাশী প্রথম খণ্ডে 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ লেখা আছে 570 সালে রবিউল আউয়াল মাস 12 তারিখ দিন সোমবার সুবহ সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান। যে বছর বাদশা আবরাহা কাবা ঘরকে ভাঙার জন্য তার বিশাল হস্তি বাহিনী নিয়েছিল, আমরা অবগত আছি, আমরা শুনেছি যে বাদশা আবরাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে চলে আসে কাবা ঘরকে ভাঙার জন্য। সেই সময় আব্দুল মুত্তালিবের কাবা ঘরের দায়িত্ব ছিল, তার উটকেও পাকড়াও করে রেখেছিল, ধরেও করে রেখেছিল। তখন খবরটা যখন আব্দুল মুত্তালিবের কানে চলে যায়, তখন আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে কাবায় চলে যায়, দোয়া করে, মালিক রব্বুল আলামিন আল্লাহ, তোমার ঘর, এই হস্তি বাহিনীর সাথে আমার লড়াই করার ক্ষমতা নেই, তোমার ঘরকে তুমি হেফাজত করো, তুমি রক্ষা করো। তখন সে বাদশা আবরাহার কাছে চলে যায়, হে বাদশা আবরাহা, এই কাবা ঘরের মালিক আমি নই, এই কাবা ঘরের মালিক স্বয়ং আল্লাহ, একে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে,
উটগুলো আমাকে ফিরিয়ে দাও। তখন বাদশাহ আব্রাহা খুশি হয়ে যে দেখছে আব্দুল মুত্তালিব তো আমাকে কিছু বলছে না, সেটা উটটাকে চাচ্ছে। এমপি3 হচ্ছে এটা এমপি3। তখন আব্রাহা বাদশাহ খুশি হয়ে তার উটগুলো দিয়ে দেয় এবং তার বিশাল হস্তি বাহিনী নিয়ে আগে বাড়ে কাবা ঘর ভাঙার সময়, ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন পাখি আবাবিল পাখিকে পাঠিয়ে দেয়, যার মুখে এক একটা নুড়ি ছিল। বিশাল আবাবিল পাখির দল আসে এবং পাথর নুড়ি পাথর নিক্ষেপ করতে করতে হস্তি বাহিনীকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। এবং বাদশা আব্রাহা সেখান থেকে পালিয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেন, ও মা আমিনা বলছেন যে আমার সন্তান মুহাম্মদ জন্মগ্রহণের আগে যে অন্ধকার ছিল তার ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার নজর যতদূর যাচ্ছে ততদূর নূরে নূরিত হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন বিশ্বে একাধিক অলৌকিক ঘটনা দেখা যায়। যেমন পারস্য রাজ্যে বাদশা কিসরার বিশাল অট্টালিকা 14টি চূড়া ধসে পড়ে এবং ওই পারস্য রাজ্যে অগ্নি পূজারীরা যারা হাজার হাজার বছর ধরে আগুন জ্বালাচ্ছিল সে আগুন এক নিমেষে নেমে যায়। আমরা দেখতে পাই আমার মা ও বোনেরা যখন বাড়িতে রান্না করে চুলায় যখন আগুন জ্বলে সে আগুনটা নেভাতে বেশ খানিকক্ষণ সময় লাগে, কিংবা একটা বাড়িতে আগুন ধরে গেলে গ্রামবাসী মিলে যখন আগুনটা নেভায় তখনও খানিকটা সময় লেগে যায়, 1 ঘন্টা আধা ঘন্টা টাইম লাগে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সঙ্গে সঙ্গে পারস্য রাজ্যে অগ্নি পূজারীদের হাজার হাজার বছর জ্বালানোর যে আগুনটা এক নিমেষে নেমে যায়। আগেকার সময় তারা আল্লাহকে মানত না, কোনো নবীকে মানত না। নবী সাল্লাল্লাহু জন্মের আগে তারা দেব দেবীর পূজা করত, আগুন পূজা করত। তারা দেব দেবীদের মূর্তিগুলো কাবা গৃহের মধ্যে রাখতো, কাবা ঘরের মধ্যে রাখতো। বিশ্বনবীর জন্মের সময় সেই দেব দেবীর যে মূর্তি সেগুলো মক্কা জমিনে পড়ে মক্কা ধুলোর সাথে মিলিয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার জন্মগ্রহণের আগে দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহকে মদিনাতে পাঠিয়ে দেয় খেজুর আনার জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান মদিনায় যখন খেজুর আনার জন্য চলে যায়, খেজুর আনায় তারা অসুস্থ হয়ে যায়, সেখানে ইন্তেকাল করেন, সেখানে মৃত্যুবরণ করেন। তার কবর সেখানে দেওয়া হয়। এমন ভাবে নবীজি আমার মৃত্যুর আগে জন্মগ্রহণ করার আগে তিনি এতিম হয়ে জন্ম হয়। আজ আমাদের জমিনে যাদের আব্বা নাই আমরা জানি আব্বা হারালে কত কষ্ট, আব্বা না থাকা কত কষ্ট। আব্বা আব্বা বলে ডাকটা নবীজি আর বলতে পারল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে নিয়ে কাবা ঘরে চলে যায়, দোয়া করতে থাকে। দোয়া করার পরে আতিকা করে এবং কুরাইশবাসীদের দাওয়াত করে খাওয়াতে থাকে। কুরাইশবাসীরা যখন জিজ্ঞেস করলো আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতির নাম কি রেখেছো, তখন আব্দুল মুত্তালিব বলতে থাকে আমার নাতির নাম মুহাম্মদ রেখেছি। কুরাইশবাসীরা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। যখন তারা কোনো বাচ্চার নাম রাখতো তাদের কোনো দেব দেবীর নামের সঙ্গে মিলে রাখতো, কিন্তু এই বাচ্চার নাম তো কোনো দেব দেবীর সাথে মেলে না। তখন তারা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো আব্দুল মুত্তালিব তোমরা এই বাচ্চা আমরা যখন কোনো বাচ্চার নাম রাখি তখন আমরা দেব দেবীর সঙ্গে মিলে মিশে নাম রাখি, কিন্তু এই বাচ্চার নাম তো মেলে না। তুমি এই বাচ্চার নাম কোথা থেকে রেখেছো? দাদা আব্দুল মুত্তালিব বলতে থাকে আমার নাতির নাম মুহাম্মদ, মুহাম্মাদের প্রশংসিত, সে বিশ্ব জগতের কাছে প্রশংসিত হবে, তাই আমি দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। কুরাইশবাসীরা জিজ্ঞেস করলো আব্দুল মুত্তালিব আমরা যখন কোনো বাচ্চার নাম রাখি কোন দেব দেবীর সঙ্গে মিলে রাখি, বাচ্চার নাম তো মেলে না কোনো দেব দেবীর সাথে, তুমি কোথায় পেলে নামটা?
তখন দাদা আব্দুল মুত্তালিব বলল, আমার দাদির নাতির নাম রেখেছি মুহাম্মদ। মুহাম্মাদের প্রশংসিত, তিনি বিশ্ব জগতের কাছে খুবই প্রশংসিত হবে, তাই আমি দাদা আব্দুল মুত্তালিব খুশি নাম রেখেছি মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফরের 6 নম্বর আয়াতে জানিয়ে দেন আহমদ। আহমদ মানে চরম প্রশংসাকারী। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই প্রশংসা জ্ঞাপন করবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। ওজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রেখেছে আহমদ। আহমদ মানে প্রশংসাকারী, আর মুহাম্মদ দাদা আব্দুল মুত্তালিব নাম রেখেছে মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত। বিশ্বনবী জন্মের পরে হযরত মা আমিনা ওনার দুধ পান করেছিল। তারপরে আবু লাহাবের দাসী সুয়াইবা এই সৌভাগ্য লাভ করে। তারপরে হালিমাতুস সাদিয়া। আগেকার সময় দেখা যেত যখন মক্কা নগরী ছিল, আগে মরুভূমি ছিল, কিন্তু ওই মক্কা নগরী ছিল, বাচ্চাগুলো সেখানে মানুষ হতো না, খুবই কষ্ট হতো। ওই জন্য বাইরে পাঠিয়ে দিত তারা বাচ্চাকে মানুষ করার জন্য। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন মক্কা নগরীতে আসছিল বাদশা হওয়ার জন্য, তার সাথীরা আগে আগে চলে আসে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যে উঠে নিতে আসছিল, কি রিওয়ায়েতে সে উঠে নিতে আসছিল, কোন রিওয়ায়েতে সে গাড়ি করে আসছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল মক্কায়, হালিমাতুস সাদিয়া মক্কায় আসছিল বাচ্চা হওয়ার জন্য। তার সাথীরা আগে আগে চলে আসে এবং মক্কা নগরীতে যত বড় বড় লোকের বাড়ির বাচ্চা ছিল তারা নিয়ে নেয়, আগে আগে নিয়ে নেয়। হালিমাতুস সাদিয়া তারা জীর্ণ গাড়া নিয়ে আস্তে 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 থাকে। তিনি যখন মক্কাতে পৌঁছায় তখন দেখতে পায় কোনো বাড়িতে আর সন্তান নাই, আর একটি সন্তান রয়ে গেল। তার নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া আর কোনো বাচ্চা পেলেন না। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি মুশকিল হয়েছিল, হালিমাতুস সাদিয়ার মনটা খুশি হয়ে যায়। সে যখন বাচ্চাটা নেওয়ার জন্য বলে, তখন মা আমিনা বলে, বুঝার আমার স্বামী আর বেঁচে নাই, এই সন্তানের আব্বা যখন দুনিয়াতে আর বেঁচে নাই, আমি আপনাকে বেশি দিরহাম দিতে পারবো না। তখন হালিমাতুস সাদিয়ার মনটা খারাপ হয়ে গেল, একটাই মাত্র বাচ্চা আছে, আর এটা যদি আমি নেই, হালিমা আমাকে বেশি টাকা দিতে পারবে না। তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তার স্বামীর সঙ্গে পরামর্শ করলো, আমি ওই বাচ্চাটা যদি আমি নেই, ওই বাচ্চাটা বেশি টাকা দিতে পারবে না, বেশি দিরহাম দিতে পারবে না। তখন স্বামী বলল, কি আর করা আছে, এই বাচ্চাটা নিয়ে নাও। হালিমাতুস সাদিয়া এই বাচ্চাটা নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তখন বাচ্চাটি কোলে তুলে নিল। হালিমাতুস সাদিয়া ইসলামে বুঝছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলে বলার বরকতে তার ইসলামে দূর হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার শরীর অসুস্থ ছিল, তার শরীর সুস্থ হয়ে গেল এবং তিনি যখন ফিরে আসলেন মক্কা থেকে, তার রুটি তার সওয়াইটা খুবই দুর্বল ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার পরে তার রুটি তার সওয়াইটা সতেজ হয়ে গেল এবং জোরে জোরে দৌড়াতে লাগলো। তার সাথে জিজ্ঞেস করলো, হালিমা তুমি যে ঘোড়া নিয়ে টাকা নিয়ে গিয়েছিলে, তুমি যে সওয়ারি নিয়ে গিয়েছিলে, সেই সওয়ারিটা তুমি তো দুর্বল ছিল, হাঁটতে পারছো না, এক পা করে হাঁটতে লাগলো। তখন বিশ্বনবীকে তুমি দোয়ার পরে হালিমাতুস সাদিয়ার সওয়ারিটা সতেজ হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে হালিমার সওয়ারিটা সতেজ হয়ে যায়। হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞেস করলো, তুমি যে বাচ্চা নিয়ে যাচ্ছ, তুমি যে বাচ্চা নেওয়ার আগে গিয়েছিলে, তোমার সওয়ারিটা তো ভালো ছিল না, তোমার সওয়ারিটা চলছিল না, কিন্তু এখন এত জোরে যাচ্ছে কি বলে? তখন হালিমাতুস সাদিয়া উত্তরে বলে, আমি জানি না বাবু, এই বাচ্চাকে নেওয়ার পরে আমার ঘোড়াটা, আমার দাদাটা জোরে জোরে দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে একটি কুয়া ছিল, সেই কুয়াতে পানি ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুয়ার পাশে নিয়ে যায়, কুয়ায় পানিতে ভরে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে 4 বছর কাটিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া 4 বছর বিশ্বনবীকে রেখেছিলেন, কিন্তু 6 মাস পরে পরে আমিনার সাথে দেখা করতে আসতেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলো, তার দুধ ভাইয়ের সাথে চলে
বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো ফেরেশতা আসে এবং ওনার বুকটা ছিঁড়ে দিলটা বার করে অন্তরটা বার করে একটা কালো দাগ থেকে শয়তানি দাগ, সেই দাগটা জমজুরে পানি দিয়ে ধুয়ে দেয় এবং তার হাত ফেরেশতার হাত তার বুকে বলিয়ে দেয় এবং তার হাতে ওসিলা করে আবার ঠিক হয়ে যায়। এমন ভাবে 4টি বছর হালিমা তুসানিয়ার কাছে কেটে যায়। হালিমা তুসানিয়া রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে মা আল্লাহর কাছে আবার ফিরে যায়। ফিরে যাওয়ার ফলে 2টি বছর পরে বিশ্ব নবীর বয়স যখন 6 বছর অতিক্রম হলো, আমিনা বিশ্ব নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে ওনারই বাড়িতে এসে যে তারা নানা বাড়ি যাচ্ছিল, ওনার বাড়িতে এসে যে হালিমা আমিনা বিশ্ব নবীকে নিয়ে তার আব্বা আব্দুল্লাহ কবর জিয়ারত করার জন্য যাচ্ছিল। যখন মক্কা থেকে মদিনায় পৌঁছায় হালিমা আমিনা তখন বিশ্ব নবীর হাতটা ছেড়ে দেয়। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আব্বার কবরে চলে যায়। আব্বার কবরে গিয়ে শুয়ে পড়ে ধুলোবালি ওকে আব্বা আব্বা করে কাঁদতে থাকে। আব্বা তো আর কথা বলে না, আব্বা তো আর উত্তর দেয় না, আব্বা তো আর কথা বলে না। বিশ্ব নবী বলতে থাকে, আব্বা আমি যখন ছোটবেলায় খেলা করতাম সব সন্তানের আব্বা সন্ধ্যেবেলা আসতো, এসে ধুলোবালি মুছে দিয়ে বলে তুলে দিয়ে আমার বাড়ি চলে যেত, কিন্তু তুমি কেন আসতে না? আমি তো অসহায়ের মতো পর তাকিয়ে বসে থাকতাম, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন, আপনি আমাকে বলে তুলে দেবেন, কিন্তু আব্বা জান আপনি তো আসছেন না। এইভাবে কান্নাকাটি করতে থাকলো। মা আমিনা দূর থেকে দেখতে লাগলো এবং তিনিও খুব কান্নাকাটি করতে লাগলেন। তখন বিশ্ব নবীকে হালকা ধরে তুলে নিয়ে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় হিজরত করতে লাগলেন। আবার অনেক জায়গায় হালিমা আমিনা মা আমিনা ইন্তেকাল করেন। তখন তার সঙ্গে ছিল উম্মে আইমান, দাসী উম্মে আইমান। তার মুখটা সারা কাপড় দিয়ে ঢেকে দেয়। বিশ্ব নবী বলতে থাকে, উম্মে আইমান আমার মায়ের মুখটা কেন ঢেকে দিচ্ছ? আমার মায়ের বলে কষ্ট, আমার মা মুখ দিয়ে থাকতে পারে না। উম্মে আইমান আমার মায়ের মুখটা খুলে দাও। মা আমিনা তখন আর কথা বলে না। উম্মে আইমান কাঁদতে থাকে এবং বলতে থাকে, মৌলানা মুহাম্মদ আর আম্মা জান না দুনিয়াতে নেই। দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাই বলতে জন্মের 6 বছর আগে আব্বা আব্দুল্লাহকে হারিয়ে ফেলেছে। জন্মের পরে আব্বা আব্বা বলতে পারিনি। জন্মের 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়ে ফেলে, মা আমিনাকে হারিয়ে ফেলে, আব্বাকে হারিয়েছে, আম্মাকে হারিয়েছে, মা আমিনাকে হারিয়ে ফেলেছে। তখন বিশ্ব নবীকে নিয়ে উম্মে আইমান মক্কাতে বাবা থেকে মক্কায় চলে আসে। সেখানে দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলতে থাকে। যখন মা আমিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কায় ফিরছিল, আবার অন্য জায়গায় তিনি ইন্তেকাল করেন এবং উম্মে আইমান সঙ্গে ছিল। তিনি লোক ডেকে তাকে দাফন করে দেয়। সেখানে দাফন করার পরে বিশ্ব নবীকে নিয়ে আবার মদিনায় ফিরে আসে, মক্কায় ফিরে আসে। তখন দাদা আব্দুল মুত্তালিবের কাছে লাগিতে পারে। আব্দুল মুত্তালিবের 2 ছেলে এবং 6 মেয়ে ছিল। অতএব মনে রাখা দরকার, আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন চাচা এবং 6 জন আবু ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হতে থাকলেন। দাদা আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হতে লাগলেন। 6 বছর 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। প্রথমে আব্বাকে হারিয়েছে, আব্বা বলতে চলে গেছে। আম্মা 6 বছর বয়সে আম্মাকে হারিয়ে আম্মা বলতে চলে গেছে। 8 বছর বয়সে দাদাকে হারিয়েছে, দাদাও চলে গেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা চাচা আবু তালিবের কাছে মানুষ হতে থাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 10 বছর 2 মাস 10 দিন, 12 বছর 2 মাস 10 দিন, তখন তার চাচা আবু তালিব বিশ্ব নবীকে নিয়ে সামনে চলতে থাকলেন ব্যবসার উদ্দেশ্যে। তখন বুহাইরা ইহুদির বড় আলেম বলতে থাকলো, ও আবু তালিব এই বাচ্চাকে তুমি সামনে নিয়ে যাবে না, কেননা আমি আমার কিতাব তাওরাতে পড়েছি যারা মুসা আলাইহিস সালামের অধীন
তাহলে ইহুদিরা তোমাকে মেরে ফেলবে, এই বাচ্চাকে তুমি নিয়ে যেও না। চাচা আবু তালেব যখন বিশ্বনবীকে নিয়ে মক্কা থেকে শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে যেতে থাকেন, তখন বুহাইরা নামক একজন ইহুদি বড় আলেম তিনি বললেন, আবু তালেব তুমি এই বাচ্চাকে নিয়ে যাবে না, কারণ আমি আমার কিতাবে তাওরাতে পড়েছি যে শেষ নবীর আলামত এই বাচ্চার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তুমি যদি এই বাচ্চাকে নিয়ে সামনে দেশে ব্যবসার উদ্দেশ্যে যাও তাহলে ইহুদিরা একে মেরে ফেলবে। বিশ্বনবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব মক্কায় ফিরে দেয় এবং তিনি একাই চলে যান সামনের উদ্দেশ্যে। বিশ্বনবী তারপরে যখন বড়তে লাগলো, 2 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখতে লাগলেন যে আমার ব্যবসা অনেক জনে করে কিন্তু সঠিক হিসেব কেউ দিতে পারে না, আমি যা মাল দেই তার থেকে তারা টাকা বেশি নিয়ে নেয়, আমার কম টাকা দেয় কিন্তু এই মালিক ছেলেটা এক টাকা বেশি নেয় না, যা হিসেব মাল দেয় সেই হিসেবে আমাকে টাকা ফিরে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা করতে লাগে, তখন তিনি 1 টাকাও নেন না, তিনি যা ব্যবসার টাকা হয় সব টাকা খাদিজা রাদিয়াল্লাহু আনহা দিয়ে দেন। একদিন কাবা ঘিরে হাজরে আসাদ যে পাথরটা লাগানোর জন্য খুবই মতভেদ হচ্ছে, কেউ বলছে এখানে লাগানো হোক, কেউ বলছে ওখানে লাগানো হোক, কেউ বলছে ওই সাইডে লাগানো হোক। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফয়সালা করে দেন, একটু চাদর বিছিয়ে দেন এবং তারপরে হাজরে আসাদ পাথরটা রাখা হয় এবং সমস্ত গোত্রকে বলা হয় যে সমস্ত গোত্র থেকে একজনকে ধরার জন্য বলা হয়, তারা একজন করে ধরে এবং চারিদিকে ঘুরতে থাকে। যখন নির্দিষ্ট স্থানে পৌঁছায় তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে তুলে সেখানে রেখে দেয়। ইবনে হিশাম বর্ণনা করার পর তিনি বলছেন যে মক্কাবাসীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন as-সাদিক বলে ডাকতো। আল আমিন মানে আমানতদার, as-সাদিক মানে সত্যবাদী। 25 বছর বয়সে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। বিবাহ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিশাল সম্পত্তির মালিকানা, ছিলেন তার বিশাল সম্পত্তি ছিল, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো করেননি। তিনি সেই টাকা পয়সাকে নিয়ে মক্কাবাসীদের মধ্যে বিলিয়ে দেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিবাহ করে নেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশাল টাকা পয়সা ধন সম্পদ ছিল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক বলে লালসা করে 1 টাকাও নেননি। তিনি সমস্ত টাকা পয়সা মক্কাবাসীদের জন্য বিলিয়ে দেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে নবুয়ত পেয়েছিলেন, সোমবার দিনে জন্মগ্রহণ করেছিলেন, তেমনি তিনি নবুয়ত পান 40 বছর বয়সে তার সোমবার দিনে। বিশ্বনবী যখন নবুয়ত পান আস্তে আস্তে দিনের দাওয়াত দিতে থাকলেন তায়েফের কাছে, মক্কাবাসীর কাছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তে আস্তে শত্রু বাড়তে থাকে, তায়েফবাসীরা মারতে থাকে। যখন দাওয়াত নিয়ে যায় তায়েফবাসীদের কাছে, তায়েফবাসীরা তখন বাচ্চাদেরকে মিলিয়ে যায় পাগল বলে, তারা পাগল মনে করে মারতে থাকে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হিজরত করে মদিনায় যায়। মদিনা তার সাথী ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এক রাতে সেখান থেকে হিজরত করে মদিনায় চলে যান। মদিনা যাওয়ার পরে তিনি ইহুদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসে, ইহুদিরা তাকে ঘিরে ফেলে দেখার জন্য।
তিনি প্রথম কথা বলতে থাকেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালামা, তোমরা একে অপরকে সালাম করো, আতিমুত তুআমা, তোমরা ক্ষুধার্তকে খেতে দাও, ওয়াসাল্লু আরহামা, এবং আত্মীয়তা বন্ধন রাখো, ওয়াসাল্লু লাইলা নিয়ামি, এবং রাতে মানুষ ঘুমিয়ে যায় তোমরা নামাজ আদায় করো, তাদখুলু বিসালাম, তাদখুলু বিসালাম, তাদখুলু জান্নাতা বিসালাম, তোমরা নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে। এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন। হজের কিছুদিন পরে তারা 11 দিন পরে রাসূলুল্লাহ অসুস্থ হয়ে যায়। তিনি মাগরিবের শেষ নামাজ পড়ায়। তারপরে সোমবার দিনে তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে ইন্তেকাল করেন এবং সাহাবীরা খুবই কান্না অবস্থায় পড়ে যায়, বিশ্বনবী ইন্তেকাল করেছেন। আমি আর বায়ান লম্বা চওড়া বর্ণনা টাইম হয়ে গেছে, আমি আমার বায়ান এখানে দিতে করছি।